লূত আলাইহিস সালামের নাম শুনেছেন? উনি আল্লাহর একজন নবী ছিলেন। ওনাকে আল্লাহ তাআলা জর্ডান, বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন। একটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি। ওই সাদুম কমিউনিটিতে তিনি এসেছিলেন। তিনিও দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মেনে নাও। ওরা অস্বীকৃতি জানালো। সত্যের পথে আহ্বান করলেন, অস্বীকৃতি জানালো। ওরা ওদের পাশ দিয়ে ক্যারাভেন যেত, কাফেলার লোকেরা ডাকাতি করত। ডাকাতির শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন, তারা নিবৃত হলো না। এমনকি তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো। নাউযুবিল্লাহ। হোমোসেক্সুয়ালিটি, এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রংধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী। তাদের সাইন হচ্ছে রংধনু, রেইনবো। তারা ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, এটাকে প্রমোট করে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে, আমাদেরকে সচেতন থাকতে হবে, ঠিক কিনা? এই সাদুম কমিউনিটির একটা বদ অভ্যাস ছিল, তারা ছেলেতে ছেলেতে বিয়ে করত, পুরুষে পুরুষে। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি। প্রাণীদের মধ্য থেকেও একটা পুরুষ প্রাণী একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না। তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে কিভাবে এই কাজ করো, তোমরা থামো। তিনি নানা ভাবে হৃদয় নিংড়ানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন, কিন্তু তারা মানল না। তারা এই পাপ কাজ করতেই লাগলো, করতেই লাগলো, করতেই লাগলো। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে। তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল। তারা মনে করেছিল সাধারণ মানুষ, আসলে এগুলো ছিল কি আল্লাহর ফেরেশতা। তো আল্লাহর ফেরেশতার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে, তার মানে দে ক্রস দ্য লিমিট। কি বলেন? সীমা লঙ্ঘন করে ফেলছে। আযাব, পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে। আল্লাহ তাআলা শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? সিম্পল। জিবরাইল আলাইহিস সালাম এসে পুরো শহরটাকে উঠাইয়া উল্টায় ফেলে দিলেন। আল জাযাউ মিন জিনসিল আমাল, যে যেরকম পাপ করে তার শাস্তি এরকম। ওরাও স্বাভাবিক মানুষের যে নেচার, এটার উল্টায় ফেলছে। কি বলেন? পুরুষ আকৃষ্ট হবে, সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করবে নারীর প্রতি, নারী পুরুষের প্রতি। এই যে নেচারকে উল্টাইছে না, আল্লাহকে তোদের শহরটারে উল্টাই দিলাম। জিবরাইল আলাইহিস সালাম এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে একটা আছাড় মারলেন, আপসাইড ডাউন। উপরের অংশ চলে গেল নিচে, সব মাটির অতল গহ্বরে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম মিন সিজারাতিন মিন সিজিলিম মানদুদ। আল্লাহ বললেন, উপরের অংশ নিচে নিয়ে নিলাম, পুরো শহরটারে উল্টে দিলাম, আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম, সব শেষ। ওই জায়গাটা আজও আছে, ওইটা জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে। এটাকে এখন বলে মৃত সাগর, আল বাহরুল মাইয়িত আরবিতে, ইংরেজিতে বলে ডেড সি। কি সি? ডেড সি। মৃত সাগর কেন? কারণ ওখানে কোনো প্রাণী জন্মায় না। ওই সাগরে কোনো মাছ নাই, কোনো ব্যাঙ নাই, এমনকি কোনো শ্যাওলাও নাই। গজবের জায়গা। লবণের ডেন্সিটি অ্যাটলিস্ট 10 টাইমস মোর দেন দ্য ন্যাচারাল সি। সাধারণ সাগরের পানিতেই তো কত লবণ, আমরা মুখে নিলে রাখতে পারি এত লবণ। ওইটার চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি লবণাক্ত। গজবের জায়গা, আযাবের জায়গা। এবং আযাব কেন এসেছে? দে ক্রস দেয়ার লিমিট। তারা সীমা লঙ্ঘন করেছে। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না।